ডিসেম্বরে নির্বাচন না হলে একটা বিপদের আশঙ্কা বা পরিণতি ভালো হবে না, এই ধরনের একটা কথা আমরা শুনলাম। এখন কথা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন হবে না কেন? এখন পর্যন্ত তো ডিসেম্বরে নির্বাচন হবে না এই ধরনের কোনো ঘোষণা আমরা পাইনি। আমরা যেটা পাচ্ছি ডিসেম্বর টু জুন, এবং এটা রিপিটেডলি এই আলোচনাগুলো হচ্ছে। আমরা মনে করি যে কোনো একটা জিনিসের যখন রাজনৈতিক ব্যবস্থাপনা যখন একটু তুঙ্গে থাকে, তখন আসলে এই ধরনের পাল্টাপাল্টি না বলে একটা সমঝোতার জায়গায় আসতে হয়। এবং সমঝোতার জায়গাটা আমি খুব সহজ আমি বুঝি না যে এই ছোট বিষয়টাকে নিয়ে, ছোট এই অর্থে বলছি, কারণ এখানে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে সরকার বলছে যে তার যদি ছোট সংস্কার হয় তাহলে সে ডিসেম্বর ইলেকশন দিবে। তো ওয়েল, আমরা সবাই মিলে যদি বলি হ্যাঁ আমরা ছোট সংস্কার চাই, তাহলে তো ডিসেম্বর ইলেকশন হতে কোনো বাধা নেই। আর সরকার যদি বলে যে না আমি ছোট সংস্কার করব না, আমি বড় সংস্কার করব, সুতরাং আপনারা আসেন, আপনারা আমাদের সাথে জুনের সাথে একমত হন, তাহলে উনি ডাকুক আমাদেরকে, সবাইকে বলুক। অসুবিধাটা কোথায় বলেন? সরকার তো বলেছে ছোট সংস্কার হলে, অল্প সংস্কার হলে ডিসেম্বর, বড় সংস্কার হলে জুন। আমরা যদি বলি ছোট সংস্কারে আমরা খুশি, তাহলে ডিসেম্বর ইলেকশন হতে কোনো বাধা নেই। বিএনপিরও এত আলটিমেটাম দেওয়ার আমি কোনো প্রয়োজন মনে করি না। আর যদি সরকার বলে যে ভাই ছোট সংস্কার না, আমরা মনে করছি আপনাদের আলাপ আলোচনার ভিত্তিতে আপনারা যেই ঐকমত্য কমিশনে এসেছেন আপনারা আসলে বিশদ সংস্কার চান, তাহলে বিশদ সংস্কার চাইলে আমরা তখন এটা জুনে হবে না জুলাইতে হবে, নাকি আরও আগে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখেন, এই যে আপনি বললেন ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন নিয়ে, আমি আস্তে আস্তে আপনার এই নিউজগুলো দেখলাম। সত্যিকার আমি কালকেও দেখেছি বিএনপির একটা বিশাল মিছিল হয়েছে। আসিফ মাহমুদ কিন্তু আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন, প্রায় 9-10টা কারণ উনি উল্লেখ করেছেন, এবং সেখানেও কিছু আমি দেখলাম যে এখানটা জটিলতা তৈরি হয়েছে। জটিলতা আইনগত, কারণ এখানে সিটি কর্পোরেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি স্থানীয় সরকার পরিষদের আন্ডারে, স্থানীয় সরকার বিভাগের অধীনে, কিন্তু নির্বাচনটা করে হচ্ছে নির্বাচন কমিশন। এখানে স্থানীয় সরকার বিভাগের সাথে নির্বাচন কমিশন একটা বিরোধ তৈরি হয়েছে। বিরোধটা কি? কারণ নির্বাচন কমিশন এই নির্বাচনটাকে তিনি আপিল করেন নাই, যখন আদালতে তারা হেরে গেছে তারা আপিল করেন নাই। এবং আসিফ মাহমুদ ভূঁইয়া বলছেন যে এই জায়গায় নির্বাচন ট্রাইব্যুনাল যে কাজটা করেছে তিনি এক ধরনের দ্বিমুখী নির্বাচনী ফলাফল দিয়েছেন, অর্থাৎ উনি নির্বাচন কমিশনের এই ফলাফলটাকেই প্রশ্নবিদ্ধ করেছেন।